প্রিয় দর্শক, আমরা এখন একটা 3 হর্সের সাবমার্সিবল পাম্প আনবক্সিং করতেছি। এই পাম্পটি স্থাপন করার জন্য যাবতীয় ফিটিংস সব রেডি করা আছে। 5টা জয়েন্ট সকেট আর পিভিসি পাইপ দেওয়া আছে 10 ফিট করে 6টা, 3 ইঞ্চি সব ফিটিংস এবং নিপল একটা আছে। পাম্পটি আটকানোর জন্য সুপার এনামেল ওয়্যার ব্যবহার করা হয়েছে। এখানে সলভেন্ট সিমেন্ট প্লাস টেফলন টেপ রেডি করা আছে এবং ব্যান্ড সকেট একটা আছে ডেলিভারি এর জন্য। ক্লিপ দিয়ে একদম পাম্প বক্সটা লক করা আছে, বিধায় খুলতে একটু সময় লাগতেছে। ধৈর্য ধরে আপনারা দেখবেন আশা করি ভিডিওটা। আমি একদম পাম্পটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে ইনস্টলেশন করতে হবে এটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ যে সকল ইনস্ট্রাকশনগুলো দেওয়ার প্রয়োজন হবে সেগুলো আমি দিয়ে দিব। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা নিজের পাম্প নিজেই ইনস্টল করতে পারবেন, যে কোনো সাবমার্সিবল পাম্প ইনস্টল করতে পারবেন ভিডিওটা দেখলে। তো আশা করি সাথেই থাকবেন। পাম্পটা আমরা আনবক্সিং করছি। প্রথমে ঢাকনাটা খুলছি। প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। এটা একটা এসি কোম্পানির সাবমার্সিবল পাম্প। এখানে সার্ভিসের যাবতীয় নাম্বার দেওয়া আছে, এরিয়া ওয়াইজ সার্ভিস ইঞ্জিনিয়ারদের নাম্বার দেওয়া আছে। হচ্ছে ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের পাম্পটা অনেক সুন্দর একটা পাম্প। এই পাম্পের ডায়াটা হচ্ছে 6 ইঞ্চি। পাম্পের মডেলটা দেখেন। পাম্পের মডেলটা হচ্ছে ACI-6SM, অর্থাৎ 6 ইঞ্চি বোরিংয়ের জন্য মিনিমাম 6 ইঞ্চি বোরিং এটা আপনাদেরকে ইনস্টলেশন করতে হবে। 6 ইঞ্চির উপরে ডায়া হলে, যেমন 7, 8 অথবা 10 ইঞ্চি যদি টায়ার বোরিং করা হয় তাহলে পানির ডেলিভারিটা আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। এখানে 3 হর্সের একটা পাম্প, সাবমার্সিবল পাম্প। এখানে 25 ঘন্টায় 25,000 লিটার পানি দিবে এই পাম্পটা। এবং এই পাম্পটার পাখা হচ্ছে 2টা এবং ডেলিভারি হচ্ছে 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চি ডেলিভারি ভার্টিক্যাল। পাম্পের সাথে কেবল দেওয়া আছে একটা। আমরা দেখি পাম্পটার হেড মিটার কত দেওয়া আছে। পাম্পটা 100 লিটার পানি দিবে প্রতি মিনিটে 30 মিটার হেডে এবং 300 লিটার পানি দিবে প্রতি মিনিটে 25 মিটার হেডে, আর হচ্ছে 500 লিটার পানি দিবে প্রতি মিনিটে 12 মিটার হেডে। এই ছিল যে মোটরের স্পেসিফিকেশন। এটা হচ্ছে মোটর বডি, এই বডিটা হচ্ছে মোটর বডি, আর এটা হচ্ছে পাম্প বডি। উপরেরটা এখান থেকে উপরের অংশটা হচ্ছে পাম্প বডি আর নিচেটা হচ্ছে মোটর বডি। এই জিনিসটা হচ্ছে কাপলিং। আমরা কন্ট্রোল বক্সটা এখন দেখে নেব। কন্ট্রোল বক্সটা খুব সুন্দর একটা কন্ট্রোল বক্স দেওয়া আছে। এই যে খুব সুন্দর একটা কন্ট্রোল বক্স। এখানে ওভারলোড দেওয়া আছে এবং ইন্ডিকেটর দেওয়া আছে এবং মোটরটা কিভাবে লাইনের সাথে কানেকশন করতে হবে সেই ডায়াগ্রাম সহ দেওয়া আছে কন্ট্রোল বক্সের উপর। এখানে একটা ম্যানুয়াল সুইচ ব্যবহার করা হয়েছে, ডাবল পোল ডাবল থ্রো সুইচ। তো চলুন আমরা এখন পাম্পটা স্টেপ বাই স্টেপ ফিটিংস করব। প্রয়োজন মতো থ্রেড টেপ পেঁচাই নেওয়া হচ্ছে, এরপর মোটরের ডেলিভারিতে লাগাই দেওয়া হবে। এখানে সলভিং সিমেন্ট দেওয়া হচ্ছে। সলভিং সিমেন্টটা দিলে অর্থাৎ পানি লিক করার সম্ভাবনা থাকবে না।
এখানে পাইপের এক প্রান্তে জয়েন্ট সকেট অলরেডি লাগানো হয়ে গেছে এবং অপর প্রান্তটা আমরা ডেলিভারির সাথে সংযোগ দিব, যেহেতু ডেলিভারির আমাদের এখানে সকেট আছেই। একবারে সোজা করেন। হ্যাঁ, এবার সোজা সোজা মারো। দড়ি নেবেন, দড়িতে টাইট দেওয়া যাবে। আমরা তামার তার আটকানোর জন্য পাম্পের দুই পাশে দুটি ক্লাম্প আছে, ক্লাম্পের মধ্যে তামার তারগুলো ঢুকাই দিয়ে আমরা আটকাই ফেলছি অলরেডি, এবং মাথাগুলোতে একটু টেপ পেঁচাই দিলে একটু সেফটি হয়, তার জন্য টেপটা পেঁচাই দিচ্ছি আমরা পাইপগুলোর থ্রেডগুলোতে থ্রেড টেপ পেঁচাই নিয়ে রেডি করে রাখতেছি। এখন কিন্তু পাম্পটা বোরিংয়ে নামার পর একটা একটা করে সকেট জয়েন দিব পাইপের সাথে এবং একটা একটা করে পাইপ নামাই দিব। দর্শক, বোরিংটা আমাদের এখানে করা আছে, এটা হচ্ছে 6 ইঞ্চি বোরিংয়ে আমরা পাম্পটা নামাবো। আমরা এখন পাম্পটা নামানোর জন্য পাম্পটা নিয়ে আসবো। দর্শক, পাম্পটা আমরা এখন বোরিংয়ের দিকে নিয়ে যাচ্ছি। সুন্দর করে আগে তারটা লুজ দাও। বাসটা আর হলো দড়ি আছে তো। আমরা অলরেডি বোরিংয়ের মধ্যে নামাই দিছি। আমি ধরে আছি, তোরা দাও অর্ডার করো। ওই যে সবিক ভাই আছে না, সবিক ভাই আটাটা দেন তো ভাই। আর আমরা ধরে আছি না, আরো এই যে কুকুরটা দেখো আটা না, এই যে উত্তরে মারো মারো। 10 ফিট করে পাইপগুলো আছে, 10 ফিট করে 6টা পাইপ দেবো আমরা, 60 ফিট নিচে নামাবো। আপনি তাড়াহুড়ো করেন না, তামান ধরেন না। না না, সবিক ভাই তো বুঝিস না ভাই, আর একটু দিন বুঝছেন, আপনি বুঝতে সমস্যা নেই। পানি 20 ফিটে পানি, 15 ফিটে পানি, অলরেডি পানির মধ্যে ঢুকে গেছে। 3 নাম্বার পাইপ আমরা লাগাচ্ছি। এই পাইপটা আমাদের গেলে 30 ফিট অলরেডি চলে যাবে, 20 ফিট ঢুকছে। এবার 4 নাম্বার পাইপ লাগানো হচ্ছে, এটা 4 নাম্বার পাইপ। এই পাইপটা গেলে 40 ফিট নিচে চলে যাবে পাম্প। আমাদের 15 ফিটে পানি ওয়াটার লেভেল ছিল, আমরা নামাবো 50 ফিটে।
আমাদের পাইপ আছে 6টা। আগে প্রথমে আমরা 50 ফিটে নামাবো, 50 ফিটে নামার পর মোটরটা টেস্ট করবো। টিপ প্যাঁচে নিচ্ছি, তারটা যাতে পাইপের সাথে থাকে। পাম্প 40 ফিট নিচে চলে গেছে অলরেডি। 5 নাম্বার পাইপ জয়েন হচ্ছে। আসলে পাম্পটা মূলত ইনস্টলেশন হচ্ছে একটা খামারের মধ্যে। একটা খামার, বেড়ার ওই সাইডে ঘাস লাগানো আছে, গরুর খামার। এই যে গরুর গোয়ালঘর, ঘাসের সেচ দেওয়ার জন্য মূলত পাম্পটা ইনস্টলেশন করা হচ্ছে। অলরেডি 5টা পাইপ জয়েন দেওয়া শেষ। পঞ্চাশ ফিট নিচে যাচ্ছে পাম্পটা। ক্যাপটা অলরেডি আমরা লাগাই নিছি। এখন আমরা ডেলিভারি এলবোটা দিব। ডেলিভারি এলবোটা দেওয়ার পরে আমরা মোটরের কানেকশন দেব। কানেকশন দেওয়ার পর আমরা চেক করব পানিটা কীরকম হয়। দর্শক, এটা হচ্ছে আমাদের সাপ্লাই লাইন, মেইন লাইন। এই লাইনটা ঢুকছে, এখানে লাইন, প্রথমে লাইন আছে, তারপর হচ্ছে নিউট্রাল পয়েন্ট, তারপরে পর্যায়ক্রমে মোটরের কমন পয়েন্ট, তারপরে হচ্ছে স্টার্টিং রানিং পয়েন্ট, তারপরে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ কালোটা হচ্ছে মোটরের কমন পয়েন্ট, আর ব্লুটা হচ্ছে রানিং পয়েন্ট, আর হচ্ছে ব্রাউনটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট মোটরের এখানে একটা সুইচ দেওয়া আছে, অনেক ভালো মানের সুইচ, ম্যানুয়াল সুইচ। এটার মাধ্যমে মোটরটা অপারেট করা হবে, অন অফ করা হবে। এবং এখানে একটা ইন্ডিকেটর ল্যাম্প দেওয়া আছে, অর্থাৎ মোটরটা যখন চালু করা হবে ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে উঠবে। এবং এখানে একটা ওভারলোড আছে। এই ওভারলোডটা মূলত পাম্প যেহেতু 3 হর্সের, ওভারলোডটা এখানে 25 এম্পিয়ার দেওয়া আছে। অর্থাৎ 25 এম্পিয়ারের বেশি যদি কারেন্ট নেয় এই কন্ট্রোল বক্স, সেক্ষেত্রে মোটরকে ট্রিপ করবে। এখানে একটা স্টার্টিং ক্যাপাসিটর আছে, এবং এই স্টার্টিং ক্যাপাসিটরটা মূলত মোটরটাকে স্টার্ট করার জন্য ব্যবহার হয়, যেহেতু 3 হর্সের মোটর সাবমার্সিবল। আর হচ্ছে একটা রানিং ক্যাপাসিটর আছে। রানিং ক্যাপাসিটর দেওয়া আছে 70 মাইক্রোফ্যারাডে সিবিবি ব্র্যান্ডের ক্যাপাসিটর। এবং এখানে একটা রিলে দেওয়া আছে। এই রিলেটার কাজ মূলত যখন আমি এই সুইচটা অন করব তখন শুধু 3-4 সেকেন্ডের জন্য স্টার্টিং ক্যাপাসিটর কানেকশন করে দিবে লাইনের সাথে। এটাই মূলত কাজ। তো চলুন, আমরা মোটরটা অলরেডি সব কিছু ঠিকঠাক করছি। এখন মোটরটা আমরা লাইন দিব, কানেকশনও আমাদের কমপ্লিট। লাইন দিয়ে আমরা দেখব পানিটা কীরকম এবং অ্যাম্পিয়ারটা কীরকম নিচ্ছে। মানে এম্পিয়ারটা আমরা দেখব। মোটরটা অন করতেছি, অন করছি। অ্যাম্পিয়ার নিচ্ছে আমাদের 13.5 এম্পিয়ার। পানি হচ্ছে কন্ট্রোল বক্স। পানি অনেক সুন্দর পানি। অসাধারণ পানি। ডেলিভারিটা হচ্ছে 3 ইঞ্চি ডেলিভারি। এটা হচ্ছে 3 ইঞ্চি ডেলিভারি। অসাধারণ পানি। এই মোটরটি দিয়ে আনুমানিক 35 থেকে 40 বিঘা জমি সেচ কাজ করা যাবে। এই মোটরটি দিয়ে ঘন্টায় 25,000 লিটার পানি ডেলিভারি দিবে এই মোটরটি। তো এই ছিল আজকে
বন্ধুরা ভালো থাকবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনারা আপডেট হিসেবে পান।